ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জিনা করি নাই, জিনা করার কারণে, পরকিয়া করার কারণে আমার গর্ভের মধ্যে, আমার পেটের ভিতরে অবৈধ বাচ্চা সন্তান চলে আসছে, যেটাকে আরবিতে বলা হয় ওয়ালাদুজ জিনা, বাংলায় আমরা বলে থাকি জারজ সন্তান। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, মহিলা আমি তোমাকে এখন শাস্তি দিতাম, কিন্তু আজকে তোমাকে শাস্তি দেওয়া যাবে না। মহিলা আশ্চর্য হয়ে গেলেন, কেন? আল্লাহ নবী ডাক দেয়া বললেন, কারণ গুনাহ করেছো তুমি, অপরাধ তুমি করেছো, শাস্তি তোমাকে দেওয়া হবে। তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম। যদিও এটা ওয়ালাদুজ জিনা, যার সন্তান অথবা অবৈধ সন্তান, তারপরে বাচ্চাটার কোনো অপরাধ নাই, অপরাধ তোমার। তোমার অপরাধের কারণে, তোমার গুনাহের কারণে শাস্তি তোমাকে দেওয়া হবে। এই মুহূর্তে তোমাকে গর্তের মধ্যে ফেলে পাথর মেরে হত্যা করলে তোমার সাথে সাথে বাচ্চাটাও মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নবী বলেন, ইম্মা লা ফাযহাবি হাত্তা তালিদি। নবী ডাক দিয়া বললেন, মহিলা তুমি আপাতত চলে যাও। আর মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি আবার কবে ফিরে আসব? আল্লাহ নবী বললেন, মহিলা, ও মহিলা রে, তোমার বাচ্চাটা যেই দিন দুনিয়াতে আসবে, জন্মগ্রহণ করবে, সেই দিন তুমি আসবা, তোমার বাচ্চাটাকে রাইখা আমি তোমার উপরে শাস্তি কায়েম করে দিব। মহিলা চলে গেলেন। সংক্ষিপ্ত ঘটনা আমি বিস্তারিত ঘটনা সংক্ষেপে নিয়ে আসছি। মহিলা আবার 1 বছর পর নবীর কাছে আসলেন। আতাতু বিসসাবি ফি খিরকাতিন, একটা কাগজের মধ্যে, মোটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া, আমাদের সমাজে বাচ্চা কাচ্চা হইলে দাদি নানিরা মোটা কাপড়তে পেঁচায় রাখে না, একদিনে বাচ্চা, তো এরকম মোটা কাপড় দিয়ে পেঁচায় নবীর সামনে এসে হাজির হয়ে গেছে অপরাধের মতো। নবীর সামনে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাযা ক্বাদ ওয়ালাদতুহু, এই তো সেই সন্তান, যে সন্তানকে আমি জন্ম দিয়েছি, আপনি তাড়াতাড়ি আমার উপর শাস্তি কায়েম করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, মহিলা রে, বাচ্চাটা ছোট, 1 দিনের বাচ্চা, এই বাচ্চাটা অন্য কোনো খাবার খেতে পারে না, এই বাচ্চাটা ভাত খেতে পারে না, রুটি খেতে পারে না। 1 দিনের বাচ্চা খাইতে পারে? একমাত্র খাবার হলো মায়ের বুকের দুধ। আর তোমাকে যদি এখন শাস্তি দিয়ে দেওয়া হয়, এই বাচ্চাটাকে কেউ নিতে চাইবে না, তার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বাবার কোনো পরিচয় নাই। এই জন্য তোমাকে এখন শাস্তি দিয়ে দিলে বাচ্চাটা না খেয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। নবী বললেন, ইযহাবি, ও মহিলা যাও, তুমি আবার তোমার গন্তব্যে চলে যাও। মহিলা ডাকদা বলে, নবী আমার আশঙ্কা হয় আমি যদি আজকে রাতে মারা যাই, কারণ আমি তো জানি না কোন দিন কার মরণ হয়। যদি আজকে রাতে আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহর দরবারে কি দিব? আমার প্রশ্নের উত্তর, দিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই,
যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক কিনা? জোরে বলেন। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কাওয়ারগাতি রওজাতুল কোরআন হাফিজা মাদ্রাসার উদ্যোগে সপ্তমতম ইসলামী মহাসম্মেলন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আগত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন জাকির শাকিরিন বান্দাগণ, পর্দার আড়ালে আমার অত্যন্ত স্নেহময়ী মমতাময়ী পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আল্লাহ আমাদের মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জরিয়া বানায় দেন। একটু মোহাব্বত করে জোরে বলেন আমিন। মুহতারাম হাজির, রাত তো অনেক হয়ে গেছে, তাই না? আসলেই এখন মাহফিল দুয়ার সময়। কারণ আগে এক সময় আমাদের সমাজে মাহফিল সারা রাত হইতো, ফজর পরে মানুষ যাইতো, এটা একটা সিস্টেম ছিল। কিন্তু এখন দেখা যায় যদি 12:30টার পরে বা 1টার মধ্যে পর্যন্ত মাহফিল চলে যায়, তো যেই লোকেরা মাহফিল শুনতে আসছেন শুধু ওই ব্যক্তিরা মসজিদে নামাজ পড়েন যারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে যায় অথবা ফজর নামাজে যায়, বাকি কাউরে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না? তাহলে সারা রাত আপনি 1টা-2টার মধ্যে বয়ান শুনলেন, ফজর নামাজ পড়লেন না, এরকম একটা মাহফিল না, 1 কোটি মাহফিলকে পানির মধ্যে দিয়া গুলে খেয়ে ফেললেও আপনার জীবন আমার জীবনে ফায়দা হবে না। একটা ওয়াক্ত, 1 ওয়াক্ত, 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত নামাজের একটা রাকাতের একটা সিজদার মধ্যে যে আমরা সুবহান রব্বিয়াল আ'লা পড়ি, এই 1 কোটি মাহফিল সুবহান রব্বিয়াল আ'লার সামনে কিছুই না। ঠিক কিনা বলেন? নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমরা কেউ আওয়াজ করব না। ভাই যারা যুবক ভাইরা আছো, ছোট ভাইরা আছো, আমি 11টায় ওঠার কথা ছিল, আমি 11:15টায় চলে আসছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার আগে যিনি বয়ান করতেছিলেন মাশাআল্লাহ সুন্দর আলোচনা করতেছিলেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন, বলেন আমিন। কলিজার ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআন কারিমের সূরাতুত তাহরিম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিসকে পাথেয় করে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে আমল নিয়তে বলা আর আপনাদেরকে আমল নিয়তে শ্রবণ করবার তৌফিক দান করেন। একটু মোহাব্বত করে বলুন আমিন। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার আপনার জিন্দিগিতে যেই পরিমাণ আমার আপনার জিন্দিগিতে সওয়াব আছে, আমার দিকে তাকান, যেই পরিমাণ আমরা আমল করি, যেই পরিমাণ আমরা আমল করি তার 3 গুণ আমরা গুনাহ করি। কথা বলেন না ভাইজান? আগে একটা কথা ছিল ঢাকার মানুষ গুনাহ করে, আর এখন দেখা যায় ঢাকার মানুষের তুলনায় গ্রামের মানুষও কম না। কারণ গুনাহ করার জন্য এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না, গুনাহ করার জন্য আর হাট বাজারে যাওয়া লাগে না, একখান অ্যান্ড্রয়েড মোবাইল হইলেই যথেষ্ট। কথা বলেন না কেন?
হয়তোবা যারা চালায় তারা ধরা খেয়ে গেছে, হুজুর তো জায়গা মতো হাত দিচ্ছেন। এটা শুনে হয়তো হাসতেছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের উস্তাদ ওনারা বলেন যে বর্তমান সময়ের যুবকদেরকে ধ্বংস করার জন্য, যুবতীদেরকে ধ্বংস করার জন্য যুবকের জন্য 20টা মেয়ের দরকার নাই, যুবতীর জন্য 10টা পুরুষের দরকার নাই। একটা যুবকের হাতে একটা মোবাইল থাকলে তার জীবন শেষ। এমন কোনো গুনাহ নাই, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ যুবক এই মোবাইল দেয়া না করতেছে। পরিত্রাপের বিষয়, বড় দুঃখের বিষয়। তুমি যে গুনাহ করতেছো রাতের অন্ধকারে মোবাইলের মধ্যে, যত ধরনের বিশ্রী খারাপ ভিডিও তুমি দেখতে চাও তা এখানে উপস্থিত হয়ে যায়। তুমি মনে করতেছো যে আমার এই গুনাহগুলো আমার বাবা জানে না, আমি তো ঘর বন্ধ করে দেখতেছি, একটা কাক পক্ষীও জানে না, আমার ভাই জানে না, আমার মা জানে না, আমার পাড়া প্রতিবেশী তো কেউ জানে না, বরং আমাকে দেখা কয় মাশাআল্লাহ ছেলে তো ভালো। তুমি যে গুনাহ করতেছো মনে রাখো, আজকে যে তুমি মার সামনে লুকাচ্ছ, বাবার সামনে গুনাহগুলো লুকাচ্ছ, কিন্তু একদিন আল্লাহ তাআলা তোমার মার সামনে, তোমার বাবার সামনে, তোমার জাতির সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ গুনাহগুলো উপস্থিত করে দিবেন। নাউযুবিল্লাহ, উপস্থিত হয়ে যাবে। তুমি যে গুনাহগুলো করতেছো মনে রাখো তোমার জীবন ধ্বংস করে দেওয়ার জন্য। যুবক বাইরে, কলিজার টুকরা মা বোনরা আমার যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, আমাকে কয়েকটা বিষয়বস্তু এখানে টুকে দেওয়া হয়েছে। যে মিডিয়া আজকে আসছে তার মিডিয়াতে আমার এই বয়ানটা আছে, আমি আবার আজকে ওই বয়ানটা করছি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ যখন মোনাজাত হবে তখন আপনাদের ইনশাল্লাহ যে তোবারকের ব্যবস্থা হয়েছে দিয়ে দেওয়া হবে। আমরা কেউ বিশৃঙ্খলা করব না ইনশাআল্লাহ। আমরা যতটুকু আলোচনা চলবে ধৈর্য সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। এই যে গুনাহগুলো আমরা করতেছি, আমাদেরকে এই গুনার জবাব দেওয়া লাগবে না? বলে না লাগবে না? জীবন নিয়ে বড় বড়াই যে আমি তো মরবো না, আমার তো বয়স হয় নাই। যদি এই কথা চিন্তা করো তাহলে রাজশাহীর যে ছোট্ট ছেলে সাজিদুর রহমান নলকূপের মধ্যে পড়ে গেছে, শুনছেন না আপনারা? বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে এই ছেলেটার কথা জানে না। গভীর কূপের মধ্যে পড়ে গেছে, ছোট্ট একটা বাচ্চা, কি সুন্দর চেহারা। 33 ঘন্টা পর তাকে সেখান থেকে ওঠানো হয়েছে, হালকা হালকা জীবিত ছিল, 2 ঘন্টা পর ছেলেটা মারা গেছে। তো যদি জীবন নিয়ে এতই বড়াই হয়, জীবন যদি অনেক লম্বা হয়, তাহলে এই ছোট্ট বাচ্চাটা মরার কারণ ছিল কি? তার তো মাত্র 2 বছর, আরও তো 60 বছর বাঁচার কথা ছিল। এই জন্য ভাইয়া, গুনাহ যে করতেছেন আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে আপনাকে হাজির হওয়া লাগবে। একটু চিন্তা করেন তো, কি গুনাহ আমি আপনি জীবনে না করছি। এই গুনাহের কথা যদি আপনার মা জানতো, বাবা জানতো, আমার মা বাবা জানতো, ঘাড় ধাক্কা দেওয়া করতে বাইর করে দেওয়া, বলতো তোর মতো সন্তানের দরকার নাই। এমন গুনাহ আমাদের জীবনে আছে না নাই? আছে। এই জন্য তওবা করা লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুত তাহরিম 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। কলিজা টুকরা মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন। ও নান্দালের মুসলমান, গভীর রাত, অনেক রাত হয়ে গেছে মুসলমান। এখন আপনার ঘুমের সময়, আমার ঘুমের সময়। শুধু আপনি অল্প একটু বিরানি পাবেন এই জন্য আপনি বসে থাকেন না, আমি বিশ্বাস করি। কারণ আপনি আপনার ঘরের মধ্যে খাবারের অভাব নাই। একটু বিরিয়ানি কয়জনেই বা খাবেন? একজনের তো হবে না মনে হয়। আমি বিশ্বাস করি কেউ খাবার জন্য আপনারা বসে আছেন না, ঠিক না বলেন? একমাত্র বসে আছেন
আহারে জীবনটা তো ধ্বংসের মতো চলে গেল। যদি কারো বয়ান শুনে জীবনকে যদি পবিত্র করা যায়, গুনাহ মুক্ত করা যায়, আজকের পর থেকে আর গুনাহ করব না এই নিয়ত করে বসছেন। আমিও দোয়া করি, আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আয় আল্লাহ কুয়াশার পানিগুলো বৃষ্টির মতো আপনার মাথার মধ্যে পড়তেছে। যুবক ভাইরে আমার কথাগুলো দিল দিয়ে বুঝো। আপনি ঠান্ডার মধ্যে কষ্ট করে বসে আছেন, আল্লাহ এই ঠান্ডা পানির বিনিময়ে তুমি আমাদের সকলের জন্য গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আওয়াজ করে জোরে জোরে বলা যাবে কি আমিন? কলিজা টুকরা মুসলমান ভাইরা আমার, এই জন্য যদি আপনি গুনাহ করে থাকেন রে মুসলমান, জীবনে এমন কোন গুনাহ নাই তুমি করো নাই রে যুবক। একটা মোবাইলের ফক্করে পড়ে রাতের অন্ধকারে যা তুমি দেখতে চাও তাই তুমি দেখতে পারো। মনে করো কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু তুমি পানির নিচে ডুব দিয়া 14 হাত মাটির নিচে যাইয়াও যদি কোনো গুনাহ করে ভাইয়া, পৃথিবীর কেউ না জানলেও যিনি জানেন আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? আরেকটু মোহাব্বত করে বলেন না তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা মুমিন, আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। একজন মানুষ যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করতে পারে, আপনার চোখের পানিটা নাকে ডগায় আসার আগে আমার আপনার জিন্দেগির সব গুনাহগুলো যিনি ক্ষমা করে দিতে পারেন, আর একটু মোহাব্বত করে জোরে ডাক দিয়া বলেন না তিনি কে? সুতরাং তওবা করা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? দোয়া করে দিব, আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি গ্রামের মানুষকে অনেক পছন্দ করি, বিশ্বাস করেন, খুব ভালোবাসি। বিশেষ করে ময়মনসিংহের মানুষকে আরো বেশি ভালোবাসি। কেন বাসি এটা শেষে বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাকে যদি ভুলে যায় তাহলে বলবেন, হুজুর আপনারা বলছিলেন যে ময়মনসিংহের মানুষকে কেন ভালোবাসেন, এটা কারণটা বলবো। আল্লাহ কবুল করুন বলেন আমিন। তওবা করতে হবে, খাঁটি তওবা। আর খাঁটি একটা তওবার, এটা আমি আরেকটা তর্জমা করি, স্থায়ী তওবা। বলেন কি তওবা? স্থায়ী। কিন্তু আমরা তো তওবা করি টেম্পোরারি তওবা। কথা বলেন না? দেখা যায় বাবা মারা গেছে, আগে নামাজ পড়তো না, বাবা মারা গেছে, এখন দেখা যায় মাশাআল্লাহ ফজরেও যায়, জোহরেও যায়, আসরে যাও, মাগরিব এশাও যায়। ফজরের নামাজ দেখা যায় 6টায়, এখন মনে হয় আপনাদের 5:55 অথবা 6টায়, তাই না? 6টায় নামাজ, বাবা মারা গেছে। 3টার সময় যায় ইমাম সাহেবকে ডাক দেয়, হুজুর আজান দিবেন না? ইমাম সাহেব আর মিয়া কি করে, এখনো 3 ঘন্টা বাকি। আর কি আর 3 ঘন্টা বাকি, 6টা বেজে গেছে। কথা বল না? নতুন মুসল্লি তো খুব নামাজ পড়তেছে, সবার আগে হাজির। যখন বাবার শোক কেটে যায়, বাবার কথা যখন ভুলে যায়, 2, 4, 5 দিন চলে যায়, তখন দেখা যায় আগে যাও আশপাশে পাওয়া যায়, তো এখন দেখা যায় মসজিদ থেকে আর 3 মাইল দূর দিয়ে হাইটা যায়। কথা বলে না কেন? এই হচ্ছে আমাদের তওবা। হাসতে পারেন, এটাই হচ্ছে আমাদের বর্তমান তওবা। সকালে করি, বিকালে নাই। আল্লাহ পাক বলেন এমন তওবার কোনো দাম নাই। নাউজুবিল্লাহ বলেন। খাঁটি তওবা করতে হবে, যে আমাকে যে বলেছেন সেই জন্য ওই আলোচনাটায় যাচ্ছি। খাঁটি তওবা কিভাবে করবেন, একটা ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শোনাই। মুসলিম শরীফের 1695 নম্বর হাদিস। একজন মহিলা আছে না কেন,
প্রিয় মা বোনরা, আপনারা খেয়াল করে আজকে কথাটা শুনবেন। একজন মহিলা, নবীর জমানায় একজন মহিলা ছিলেন। একটা গোত্র আছে, যেমন আমাদের সমাজে এই ছোট বাচ্চারা, তোমরা কথা বলতে বয়ান করতে পারবো না ভাই, না আপনারা কিছু বলেন না, বলবে আমি বলবো যা বলার, একটু কথাগুলো শোনো ভাই। আলহামদুলিল্লাহ, আশা করি তোমার আমার সবার উপকার হবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কেউ কথা বলবো না, তোমরা সবাই বলো ইনশাআল্লাহ। এদেরকে একটা প্যাকেট বিরিয়ানি বাড়াই দিন, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, আমিন। কলিজার ভাইরা আমার শোনেন তো, আমাদের যেমন সমাজে শেখ বংশ, শিকদার বংশ এরকম আছে না? খা বংশ আপনাদের সমাজে আছে না নাই? তালুকদার বংশ আছে না নাই? আল্লাহ নবীর জমানায় একটা বংশ ছিল গামিদি গোত্র। ওই গোত্রের একজন মহিলা সকালবেলা আল্লাহ নবীর কাছে আসছেন। আয়েশা আল্লাহ নবীর সামনে দাঁড়ায় আছেন। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال فجاءت الغامدية। একজন মহিলা একদিন সকালবেলা আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, কোনো বানানো ঘটনা না, কোনো কিচ্ছা কাহিনী না। গ্রামের মুসলমান একটু খেয়াল করে শুনতে হবে। যদি হাদিস থেকে বলতেছি, ঘটনা বললে তাড়াতাড়ি বোঝা যায়, কিন্তু হাদিস থেকে বললে সহজে বোঝা মুশকিল হয়ে যায়। এই জন্য ভালো করে শুনতে হবে। যাদের শরীরে একটু ঘুম ঘুম ভাব, সবাই একটু জোরে ডাক দেওয়া বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে তো? কেন বলছি? ওই যে একজন আমরা কি বলে কোট গাইদা নীরবে ঘুমাইতেছে, যারে বলছে সে বলছে। আল্লাহ কবুল করুক, আমিন। ক্বালা ফাজাআতিল গামিদিয়া। একজন মহিলা আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। নবীর সামনে এসে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া শাফিআল মুযনিবিন। আল্লাহ আপনাকে পাপিষ্ঠদের শাফাআতকারী বানাইছেন। ও নবী আমার, আমি একজন মহিলা, কিন্তু আমি শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমি মহিলা মানুষ একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহ নবী বললেন, মহিলা তুমি কি গুনাহ করেছো? মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইন্নী কদ জানাইতু ফাতাহিরিনি। নবী আমার, আমি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আরেকটা পর পুরুষের সঙ্গে, আমার ঘরে স্বামী থাকার পরেও আরেকটা পর পুরুষের সঙ্গে আমি জিনা কাজে অবৈধভাবে মিলিত হয়ে গিয়েছি, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি পরকিয়া। আমাদের সমাজে এখন পরকিয়ার সংখ্যা কম না বেশি? কথা বলেন। ঘরে ঘরে ঘটতেছে, বাইরে খবর রাখো না, ঘরে ঘরে ঘটতেছে। স্বামী মোহাব্বত করে বিয়ে করে আনছে, স্বামী কাজে যায় আর এই ফাঁকে সে আরেক পুরুষের সাথে সম্পর্ক করে, ঘরে ঘরে ঘটতেছে। আল্লাহ হেফাজত করুন, কোন আমিন। বেশি করে গ্রামগঞ্জে এটার সংখ্যা মারাত্মকভাবে বেড়ে গেছে। তো এই মহিলা আল্লাহ নবীর সামনে এসে কান্না করতেছেন, কান্না করে বলতেছেন, রাসূল আমি তো এমন একটা গুনাহ করে ফেলেছি। মহিলাকে নবী তাড়ায়া দিলেন, ওয়া ইন্নাহু রাদ্দাহা। এ মহিলা যাও, তুমি কোনো গুনাহ করো নাই। নবী দেখলেন মহিলা স্বীকার করে নিয়েছে। যদি আল্লাহর কাছে তওবা করে, যিনি ক্ষমা করে দিবেন, নামাজ করে বলুন তিনি কে? নবী মহিলাকে তাড়ায়া দিলেন, মহিলা চলে গেলেন। ফালাম্মা কানাল গাদু, পরের দিন সকালবেলা মহিলা আবার হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না গতকালকে স্বীকার করে নিয়েছি আমি গুনাহ করেছি, তারপরও কেন আপনি আমারে ফিরাইয়া দিলেন? তাড়াতাড়ি আপনি আমাকে শাস্তি দিয়া দেন। নবী বললেন, মহিলা শোনো, একজন বিবাহিতা মহিলা
আর একজন বিবাহিত পুরুষ যদি জিনা কাজ করে, পরকিয়া করে, তাদের শাস্তিটা বড় কঠিন। একটু খেয়াল করে তাকাতে হবে, তাদের শাস্তিটা বড় কঠিন। তাদের দুইজনের জন্য দুই পাশে গর্ত খনন করা হবে। যেমন ময়মনসিংহের বাসে বলে গাড়া করব, গাড়া বোঝেন না? এই যে বাসটা কি করছে, গাড়ছে, তো গর্ত খনন করা লাগছে না? নবী বলেন যারা পরকিয়া করে ওই পুরুষের জন্য, ওই মহিলার জন্য গর্ত খনন করা হবে। কোন পর্যন্ত? ইলা সদরিহা, বুক পর্যন্ত গর্ত খনন করা হবে। এরপরে মহিলাকে পুরুষকে ওই পৃথক পৃথক গর্তে, মহিলাকে মহিলার গর্তে, পুরুষকে পুরুষের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে। এরপরে বাঁশকে যেমন মাটি দিয়ে শক্ত করে আটকিয়ে দেওয়া হয়েছে, মহিলাকেও শক্ত করে আটকিয়ে দেওয়া হবে। আটকিয়ে দেওয়ার পর সবাই মিলে তাকে মাথার মধ্যে জোরে জোরে পাথর মারতে থাকবে। পাথর মারতে 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 এক পর্যায়ে তার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। মহিলা ডাক দিয়া বললেন, নবী আমার, আমি দুনিয়ার এই শাস্তি নিতে প্রস্তুত, আমি দুনিয়ার শাস্তি নিতে চাই, কিন্তু আমি আখিরাতের জমিনে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। জাহান্নামের আযাব বড় কঠিন হয়ে যাবে। মহিলা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে ডাকবেন। ও নান্দারে মুসলমান, গ্রামের মুসলমান, আপনারা সহজ সরল মানুষ, কথাগুলো দিল দিয়ে শুনবেন, পায়ে ধরে বলে যাই। মহিলা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। আমি শুনেছি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নাম ধরে ধরে ডাকবেন। যেমন আপনার বাড়ি নান্দাইল, জেলা ময়মনসিংহ, আপনার বাড়ি হচ্ছে কারুয়াগাতি এলাকা, আল্লাহ পাক আপনাকে নাম ধরে ডাকবেন। এই ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কারুয়াগাতির আব্দুল করিমের ছেলে আব্দুর রহমান, সামনে আসো। আব্দুর রহমান বলবেন, আল্লাহ আমার বাড়ি ময়মনসিংহ জেলায় নান্দাইল থানায় কারুয়াগাতি গ্রামে, আমার বাবার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল করিম। আল্লাহ আপনি আমারে কেন ডাকলেন? আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ তোমার জান্নাত দিয়া দিলাম, এই জন্য তোমাকে ডাকছি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকবেন। কিন্তু যে ব্যক্তি পরকিয়া করে, যে জিনা করে, যে ব্যক্তি রাতে, এই যে খেয়াল করে শোনো, যেই ব্যক্তি রাতের অন্ধকারে এই দুই চোখ দিয়া খারাপ খারাপ বিশ্রী বিশ্রী ভিডিও দেখে, তাকেও কিন্তু জিনাকারী বলা হয়। এটা হচ্ছে জিনাল আইন, চোখের জিনা। হাতের জিনা আছে, মানুষ হাত দিয়া জিনা করে, চোখ দিয়া জিনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনাকারীদেরকে নাম ধরে ধরে ডাকবে না। তোমার নাম থাকতে পারে সুমন, তোমার নাম থাকতে পারে কাউসার, কিন্তু আল্লাহ তোমার নাম ধরে ধরে ডাকবে না। মহিলা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিনাকারীদেরকে জিনাকারী বলে ডাকবেন। আইনা জানিন, আইনা জানিন, জিনাকারীরা কই, জিনাকারীরা কোথায়? এইভাবে আল্লাহ পাক ডাকবেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে, এখানে আওয়াজ করে কেটে বন্ধ করেন তো, যায় একটু যাও তো বাবা, এই ডান পাশে কি আওয়াজ করবেন না মেহেরবানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকারীদেরকে নাম ধরে ডাকবেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জিনাকারী বলে ডাকবে, এটা আমি সহ্য করতে পারবো না। আপনি আমার গর্তের মধ্যে ফেলাইয়া পাথর মেরে আমাকে হত্যা করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। মোহাব্বত করে আরেকবার বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকবার জোরে ডাক দেয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী শাস্তি দিতে চাচ্ছেন না, কারণ মহিলাটা খাঁটি তওবা করে ফেলেছে।
মহিলা যখন ভাবলেন নবী তো আমার শাস্তি দেয় না, এই জন্য মহিলা আসল ঘটনা এখন খুলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন আসল ঘটনা খুলে বলি। কি ঘটনা? মহিলা ডাক দিয়ে বললেন, ফাওয়াল্লাহি ইন্নী লাহুবলা ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জিনা করি নাই, জিনা করার কারণে, পরকিয়া করার কারণে আমার গর্ভের মধ্যে, আমার পেটের ভিতরে অবৈধ বাচ্চা সন্তান চলে আসছে, যেটাকে আরবিতে বলা হয় ওয়ালাদুজ জিনা, বাংলায় আমরা বলে থাকি জারজ সন্তান। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, মহিলা আমি তোমাকে এখন শাস্তি দিতাম, কিন্তু আজকে তোমাকে শাস্তি দেওয়া যাবে না। মহিলা আশ্চর্য হয়ে গেলেন, কেন? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, কারণ গুনাহ করেছো তুমি, অপরাধ তুমি করেছো, শাস্তি তোমাকে দেওয়া হবে। তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম। যদিও এটা ওয়ালাদুজ জিনা, যার সন্তান অথবা অবৈধ সন্তান, তারপরে বাচ্চাটার কোনো অপরাধ নাই, অপরাধ তোমার। তোমার অপরাধের কারণে, তোমার গুনাহের কারণে শাস্তি তোমাকে দেওয়া হবে। এই মুহূর্তে তোমাকে গর্তের মধ্যে ফেলে পাথর মেরে হত্যা করলে তোমার সাথে সাথে বাচ্চাটাও মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নবী বলেন, ইম্মা লা ফাযহাবি হাত্তা তালিদি। নবী ডাক দিয়া বললেন, মহিলা তুমি আপাতত চলে যাও। আর মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী আমার, আমি আবার কবে ফিরে আসব? আল্লাহ নবী বললেন, মহিলা, ও মহিলা রে, তোমার বাচ্চাটা যেই দিন দুনিয়াতে আসবে, জন্মগ্রহণ করবে, সেই দিন তুমি আসবা, তোমার বাচ্চাটাকে রাইখা আমি তোমার উপরে শাস্তি কায়েম করে দিব। মহিলা চলে গেলেন। সংক্ষিপ্ত ঘটনা আমি বিস্তারিত ঘটনা সংক্ষেপে নিয়ে আসছি। মহিলা আবার 1 বছর পর নবীর কাছে আসলেন। আতাতু বিসসাবি ফি খিনকাতিন, একটা কাগজের মধ্যে, মোটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া, আমাদের সমাজে বাচ্চা কাচ্চা হইলে দাদি নানিরা মোটা কাপড়তে পেঁচায় রাখে না, একদিনের বাচ্চা, তো এরকম মোটা কাপড় দিয়ে পেঁচায় নবীর সামনে এসে হাজির হয়ে অপরাধের মতো নবীর সামনে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ হাযা ক্বাদ ওয়ালাদতুহু, এই তো সেই সন্তান, যে সন্তানকে আমি জন্ম দিয়েছি, আপনি তাড়াতাড়ি আমার উপর শাস্তি কায়েম করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, মহিলা রে, বাচ্চাটা ছোট, 1 দিনের বাচ্চা, এই বাচ্চাটা অন্য কোনো খাবার খেতে পারে না, এই বাচ্চাটা ভাত খেতে পারে না, রুটি খেতে পারে না। 1 দিনের বাচ্চা খেতে পারে? একমাত্র খাবার হলো মায়ের বুকের দুধ। আর তোমাকে যদি এখন শাস্তি দিয়ে দেওয়া হয়, এই বাচ্চাটাকে কেউ নিতে চাইবে না, তার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বাবার কোনো পরিচয় নাই। এই জন্য তোমাকে এখন শাস্তি দিয়ে দিলে বাচ্চাটা না খেয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। নবী বললেন, ইযহাবি, ও মহিলা যাও, তুমি আবার তোমার গন্তব্যে চলে যাও। মহিলা ডাক দিয়া বলে, নবী আমার আশঙ্কা হয় আমি যদি আজকে রাতে মারা যাই, কারণ আমি তো জানি না কোন দিন কার মরণ হয়। যদি আজকে রাতে আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহর দরবারে কি দিব? আমার প্রশ্নের উত্তর, আল্লাহর দরবারে আমি জিনাকারী হিসাবে উঠব। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইয়া শাফিআল মুজনিবিন, নবী আমার, আবার আমি কবে আসব? আল্লাহ নবী বললেন, এই বাচ্চাটা যেই দিন তার দাঁত দিয়া কিছু খেতে পারবে, বাচ্চাটা যখন নিজে নিজে কিছু খেতে পারবে, সেই দিন তুমি আসবা, আমি তোমার বাচ্চাটাকে রাইখা তোমাকে শাস্তি দিয়া দিব। কলিজার টুকরা মুসলমান ভাই আমার, মহিলা আবার চলে গেলেন। ঠিক 2 বছর পর, 2.5 বছর পর বাচ্চাটা যখন একটু বড় হয়ে গিয়েছে, ওই মহিলা
আবার নবীর সামনে এসে হাজির হয়ে গেছেন। খাঁটি তওবা কাকে বলে, স্থায়ী তওবা কারে বলে, একটু খেয়াল করে শুনেন। ও নান্দারে মুসলমান, যুবক ভাইরা আমার, তোমাদের পায়ের নিচে হাত রেখে বলে যায় মাপ চাই, ক্ষমা চাই। একটু খেয়াল করে শোনো, আজকে এই গুনাহের অপরাধী, এই গুনাহকারী আমাদের সমাজে অভাব নাই, কিন্তু হয়তো তুমি প্রকাশ করো না। তুমি মনে করতেছো বাবা আমি এই যে জিনা করতেছি কেউ আমার দেখার নাই, ধরার নাই। বন্ধুরে, তোমারে কেউ ধরতে না পারলেও একদিন না একদিন তুমি যার কাছে ধরা খাইবা, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? ধরা তোমাকে খেতেই হবে। মহিলা আবার চলে আসলেন। 2-2.5 বছর পর বাচ্চারা যখন দাঁত দিয়ে কিছু খাইতে পারে, মহিলা নবীর সামনে এসে বলতেছেন, হাদা কল ফাতামতুহু ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, এই তো সেই সন্তান, যেই সন্তান এখন কিছু খাইতে পারে। আপনি আমার বাচ্চাটাকে নিয়ে যান, তাড়াতাড়ি আপনি আমার শাস্তি দিয়া দেন। নবী ভাবছিলেন বাচ্চাটা যদি বড় হয়ে যায় মহিলাটার মায়া বেড়ে যাবে, দয়া লাগবে, হয়তো বা আসবে না। আর এই মহিলা যে তওবা করেছে খাঁটি তওবা, এর উপর আর কোনো তওবা হতে পারে না। এখন শাস্তি দেওয়াই লাগবে, যেহেতু মহিলা চলে আসছেন অপরাধী। হাদিসের মধ্যে বলা হয় ফাদাহাস সাবিয়্যা ইলা রাজুলিন মিনাল মুসলিমিন, একজন সাহাবীর কাছে মহিলার বাচ্চাটা দিয়ে দেওয়া হলো। ছোট বাচ্চা, মাত্র 2-2.5 বছরের বাচ্চা, মাকে ছাড়া কাউকে চেনে না, আর কোনোদিন কারো কোলের মধ্যেও যায় নাই। এই বাচ্চারে কেউ কোনোদিন কোলেও নেয় নাই, কারণ খারাপ সন্তান বলতো। এই জন্য মায়ের কোল থেকে যখন সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছিল, সন্তানকে কেড়ে নেওয়ার সময় ওই সন্তানটা মায়ের আঁচলটা শক্ত করে ধরে ফেলছে, যেতে চায় না। যেমন আপনি যদি এই রাস্তা দিয়া আপনার নাতিকে কোলে নিয়ে হাঁটেন, আপনার ছেলেকে কোলে নিয়ে হাঁটেন, আমি যদি নিতে চাই জোর করে নেই, বাচ্চা কিন্তু হাওয়াও করে কান্না শুরু করে দিবে, ঠিক কিনা বলেন? কারণ আপনার বাচ্চাটা আমারে চিনে না, কোনোদিন দেখেও নাই। এই বাচ্চাটা একজন সাহাবী নিয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী বলেন এই বাচ্চাকে নিয়ে যাও, তার মাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার মাকে এখন মেরে ফেলা হবে, এটাই শরীয়তের শাস্তি। বাচ্চাটা মায়ের আঁচল ধরে ফেলছে। ও পর্দার মা, কলিজা টুকরা যুবতী বোনেরা আমার, খেয়াল করে শুনবেন কথাগুলো। বাচ্চাটা যখন মায়ের আঁচল ধরে ফেলছে, মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পরে আর কোনোদিন আমার ছেলের সাথে আমার সাক্ষাৎ হবে না। আজকের পর থেকে আর কোনোদিন আমি আমার বাচ্চার আদর করতে পারুম না। আমার বাচ্চার দাদাও নাই, দাদিও নাই, কোনো পরিচয় নাই। নবী বলেন মুসলিম শরীফের 1695 নম্বর হাদিস, মহিলা বলেন তার বাবার কোনো পরিচয় নাই। আমি মারা গেলে বাচ্চারে কে পালবে, কে আদর করবে আমি জানি না। নবী আমার, শেষবারের মতো আমার বাচ্চারা আমার একটু কোলে দেন, আমি একটু আদর কইরা নেই। হাদিসের মধ্যে বলে মহিলাটা তার বাচ্চাকে কোলে নিয়া ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া, আরে আপনি আপনার সন্তানকে কেমন আদর করেন এটা আপনি জানেন, কেমন আদর আপনি করেন। প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা তার সন্তানের জন্য শুধু কষ্ট করে। কলিজার ভাইরা আমার, গত 1.5 বছর আগে ঢাকার নারায়ণগঞ্জে আপনাদের নান্দাইল থানার, এখানকার নান্দাইল থানার একজন ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ। রাতে আমি মাহফিল করে আসতেছিলাম, আসার সময় একটা জায়গা আমি চা পান করতেছিলাম, দোকানের মধ্যে একটা ট্রাক এসে দাঁড়াইলো। ট্রাকটা দাঁড়ানোর পর
একটা ব্যক্তি নামে চা আমার সাথে দাঁড়ায় পান করতেছিল। আমি দেখলাম গায়ে থেকে টপ 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 করে ঘাম পড়তেছে। জিজ্ঞাসা করলাম, ভাই রে তোমার বাড়ি কই? বলল, হুজুর আমার বাড়ির নামদাইল থানায়। তুমি এখানে কেন? হুজুর আমার কোনো কাজকর্ম নাই, আমারে আল্লাহ একটা পুত্র সন্তান দান করছে, বাচ্চাটা ছোট, আমার বাচ্চার দুধ কেনার টাকা পর্যন্ত আমার ঘরে নাই, এই জন্য আমি এখানে ট্রাকের মধ্যে রাত্রেবেলা লেবারি কাজ করি, বালু উঠাই নদী থেকে বালু উঠাইয়া জায়গায় জায়গায় আমি সাপ্লাই দিই। বললাম কতদিন যাবত? বলো 2 বছর হল আমি এখানে কাজ করি, 2-3 মাস পর পর বাড়িতে যাই। হুজুর একটা রাত আমি ঘুমাই না, সকাল 8টায় যায় মেসের মধ্যে ঘুমাই, আবার দুপুরে উঠে যায়। আমি বললাম কেন তুমি এত কষ্ট করো? চোখের পানি ছেড়ে দেয়া ডাক দেয়া বললেন, হুজুর আল্লাহ আমারে একটা কলিজা টুকরা সন্তান দান করেছে, আমার বাচ্চাটা যেন কোনোদিন কষ্ট না করে, এই জন্য আমি নিজে না খাইয়া টাকাগুলো আমার হাতে জমা হলে আমি বাড়িতে পাঠাই দিই। আমার মা আছে বয়স্ক মানুষ, আমার বাচ্চাটাও ছোট, মা বয়স্ক, আমি কোনোদিন ভালো খাবার খাই না। হুজুর বিশ্বাস করেন, আমার পরিবার জানে আমি ভালো কাজ করি, আমার পরিবার জানে আমি একটা কোম্পানিতে চাকরি করি, কিন্তু না না, আমি একজন বালুর লেবার, আমি একজন ইট টানুন্না লেবার। আমার মাটা বয়স্ক, বাবা মারা গেছে আজ থেকে 30 বছর আগে। আমার মা আঁচল তুইলা তুইলা আমার জন্য দোয়া করে, আল্লাহ ও মালিক, আমার বাড়ি নামদাইল, আমার সন্তান নারায়ণগঞ্জে কাজ করে, হুজুর আমার মা আমার জন্য আঁচল দেয়া দোয়া করে। হুজুর আপনার বাড়ি কই? আমি বলছি আমার বাড়ি অমুক জায়গায়। এই কথাটা কেন বললাম? একটা বাবা তার বাড়ি নান্দাইল কিন্তু গেছে নারায়ণগঞ্জে সন্তানের জন্য কষ্ট করার জন্য। তো সন্তানকে কেই বা মোহাব্বত না করে, এই যে আমি আজকে দেখতেছি অনেক ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখানে মাহফিল শুনতেছে। বাবা মায়ের আদরের সন্তান তোমরা বুঝবা না, তোমার মা তোমার বাবা তোমারে কত বেশি মোহাব্বত করে। তোমার গায়ের মধ্যে 102 ডিগ্রি জ্বর উঠলে মা সারা রাত ঘুমায় না। যদি কোনো দিন তোমার গায়ে জ্বর উঠে রাতে 3টার সময় তোমার মা রেজে গায়ে, মা তুমি ঘুমাও না কেন? তোমার মা আমার মাথার পাশে তুমি কেন বসে আছো? তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে উত্তর দিয়া বলবে, সন্তান তোর গায়ে জ্বর, আমি মা কোনো ঘুম আসে না। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। মহিলা তার সন্তানকে আদর করে বলতেছেন, সন্তান আর কোনদিন তোর সাথে আমার সাক্ষাৎ হবে না। আমি বিদায় নিয়ে চলে গেলাম, চোখের পানিগুলো ঝরঝর করে পড়তেছে। সন্তান বুঝতেছে না তার মাকে মেরে ফেলা হবে। সন্তানকে যখন আবার কোলে নিয়েছে, সন্তান হাসতেছিল। এটা দেখে আমার নবীর বড় মায়া লেগে, নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন আর বলতেছিল, আল্লাহ ওহী নাজিল করে আমার জানা দাও তুমি এই মহিলাকে মাফ করে দিয়েছো, কিন্তু ওহী নাজিল হয় না। কলিজার ভাইরা আমার সংক্ষিপ্ত করে বলি, মহিলা তার বাচ্চাকে দিয়ে দিল, বাচ্চাকে জোর করে নিয়ে গেছে। বাচ্চার কান্নার আওয়াজে গোটা এলাকা ভারী হয়ে গেছে। মহিলাকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। গর্তের মধ্যে ফেলে দেওয়ার পর মহিলাকে শক্ত করে বুক পর্যন্ত গর্ত খনন করে মহিলাকে চাপ দিয়ে দেওয়া হলো। মহিলাকে চাপ দিয়ে দেওয়ার পর মহিলার হাত পর্যন্ত মাটির ভিতরে নড়তে পারে না। ও আমার নাস, নবী মানুষকে আদেশ করলেন, পাথর মারো। ফারজামুহা, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারতেছে। পাথর মারতে মারতে নাক দিয়ে রক্ত বের হচ্ছে, কান দিয়ে রক্ত বের হচ্ছে। নাক এইভাবে মহিলার মুখ দিয়া বিজল বিজল ফেনা বের হয়ে গেছে, কিন্তু মহিলা এখনো মরে না। একজন সাহাবী ছিলেন, খুব রাগী সাহাবী, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক রাগী সাহাবী। এই জন্য তিনি একটা বড় পাথর নিলেন। কে রে, খারাপ মহিলা এখন মরে না কেন? এত নিকৃষ্ট মহিলা,
এই জন্য তিনি ভাবলেন যে আজকে জোরে একটা পাথর মারবো, যাতে করে এই পাথরের আঘাতেই মহিলাটা মরে যায়। ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন ফারামা রাসাহা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা পাথর নিয়ে মহিলার ডান দিকে মেরে দিলেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয় এই পাথরটা মারার সঙ্গে সঙ্গে মহিলার মাথাটা ফেটে মাথার ভেতর থেকে মস্তক এবং রক্ত পর্যন্ত বের হয়ে গেছে। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। যখন পাথর মারল, এই যে আমি আপনাদের উদাহরণ দেখাই, মনে করেন এটা আমার সামনে একটা পুষ্করণী, এর মধ্যে চা আছে, এটা একটা পুষ্করণী, এটা কি সবাই বলেন না কি? আচ্ছা, এখানে যদি আমি জোরে একটা পাথর ফালাই, একটা চাক্কা ফালাই, এখান থেকে একটু পানি ছিটবে না? অনেক সময় এই পানির ছিটা আমাদের গায়ে লাগে না? লাগে কিনা বলেন? সাহাবী যখন জোরে পাথর মারছেন তো একটু রক্তের ছিটা কিনা গায়ের মধ্যে লাগছে, গালে গালে। ফাতানাদ্দাহাদ দামু আলা ওয়াজহি খালিদিন, একটু রক্তের ছিটা সাহাবীর গায়ের মধ্যে লাগার পর সাহাবী মহিলাকে গালি দিলেন, ফাসাব্বাহা, হে খারাপ মহিলা, হে নষ্ট মহিলা, তোর গায়ে রক্ত আমার গায়ের মধ্যে লাগলো কেন? এই গালিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নবী একটু দূরে দাঁড়িয়েছিলেন, তিনি গালিটা শুনে ফেললেন। নবী বললেন, কে গালি দিয়েছ? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গালি দিয়েছি। কেন গালি দিয়েছ? সাহাবী বলেন, একটা খারাপ মহিলা, তাকে একটা পাথর মেরেছিলাম, তার গায়ের থেকে একটু রক্ত আমার গালের মধ্যে লাগছে, আমি সহ্য করতে পারি নাই, নাপাক রক্ত আমার গালের মধ্যে লাগছে, এই জন্য তাকে আমি গালি দিয়েছি, গালি বকা দিয়েছি। নবী বললেন, মাহলান ইয়া খালিদ, এইভাবে হাত ধরে বললেন, ও খালিদ, তুমি যেই মহিলাকে গালি দিয়েছো, লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগফিরা লাহু। নবী বললেন, এই মহিলা এমন স্থায়ী তওবা, খাঁটি তওবা করেছে, এটা যদি সারা পৃথিবীর সমস্ত জালেমরা মিলে করত, এই মহিলার তওবার সমপরিমাণ তওবা হতো না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबास, बहार खार के बाशिबा खुदाबास। या इलाही या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही तू मेरा दयान है। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, যুবক ভাইরা আমার, একটা কথা আপনাদেরকে বলি, আমাদের দুনিয়াতে একবার মরণ হবে, দুনিয়াতে একবার মরণ হওয়ার পর কাল কিয়ামতের ময়দানে আরেকবার আমার আপনার মৃত্যুকে চিরদিনের জন্য জবাই করে দেওয়া হবে। কথাটা বলবো, হাদিসটা বলবো। জীবনে তো আপনারা অনেক বড় বড় বক্তার বয়ান শুনছেন, কত বড় বড় বক্তার বয়ান আপনারা শুনছেন, যে সমস্ত বক্তারে অনেক সময় আপনার এখানে যদি কোনো বড় বক্তা আনতে চান, মনে করেন ইলিয়াসুর রহমান জিহাদির আপনি আনলেন, এই মাঠে ইলিয়াসুর রহমান জিহাদিদের আনতে গেলে কমপক্ষে 1,20,000 টাকা লাগবে, লাগবে কিনা বলেন? তবে আজকে আমার কথাটা শুনে যান, কথাগুলো লিখে যান। আপনার মৃত্যুকে এই দুনিয়ার থেকে যাওয়ার পর আরেকবার মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, চিরদিনের জন্য জবাই করে দেওয়া হবে। কলিজার ভাইরা আমার, এরপরে আর কোনোদিন মরণ হবে না, চির অনন্ত সীমকাল জাহান্নামী জাহান্নামে থাকবে আর জান্নাতি জান্নাতে থাকবে। বুখারী শরীফের হাদিস,
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইজাউল মাউত, কাল কিয়ামতের ময়দানে মৃত্যুকে নিয়ে আসা হবে, কান্নাহু কাবসুন আমহু, কাল কিয়ামতের ময়দানে ভেড়া চিনেন, ভেড়া চিনেন, ভেড়া একটু বকরির মতো কিন্তু লোমগুলো কুকরানো কুকরানো, ভেড়া চিনেন না? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ভেড়ার আকারে মানুষের সামনে মৃত্যুকে হাজির করা হবে ভেড়ার মতো করে। ফায়ুনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ডেকে ডেকে বলবেন, অর্থাৎ জিবরিল ডেকে ডেকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা। জান্নাতীরা বলবে, লাব্বাইক, আমরা হাজির হয়ে গেলাম। জান্নাতীদেরকে জিবরিল ডাক দিয়া বলবেন, ইউকালু লাহুম, তাদেরকে ডাক দিয়া বলবেন, হাল তারিফুনা হাযা, এটাকে তোমরা চিনো? তখন সমস্ত জান্নাতীরা বলবে, নাআম হাদাল মাউত, এই যে ভেড়াকে আপনি নিয়ে আসছেন এটা তো একটা মৃত্যু, এটাকে এখন জবাই করা হবে। এরপরে জান্নাতীদেরকে ডান পাশে রাখা হবে এবং জাহান্নামীদেরকে ডাক দেওয়া হবে, ইয়া আহলান নার, এ জাহান্নামের অধিবাসীরা। জাহান্নামের অধিবাসীরা বলবে, আমরা হাজির। কিন্তু জান্নাতীরা সেই দিন খুশি থাকবে, তারা জান্নাতি। আর জাহান্নামীরা চিৎকার করে ডাকতে থাকবে, আল্লাহ, জীবনে অপরাধ করেছি। আমাদের নান্দাইল থানায় কারুয়াগাতি গ্রামে আমাদের এলাকায় 12ই ডিসেম্বর মাহফিল হয়েছিল। আমরা তওবার কথা শুনেছিলাম, গুনাহ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, গুনাহ আর করা যাবে না। কিন্তু আমরা সেই দিন কথাগুলো মানি নাই, কথাগুলো গুরুত্ব দেই নাই। আগের মতো গুনাহ করলাম, আগের মতো জিনা করলাম, আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি নাই, এইভাবে চলতাম। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। জাহান্নামে চিৎকার করে ডাকবে, কলিজার ভাইরা আমার। এখন জান্নাতীদেরকে ডাকা আনা হবে, ডেকে এনে জান্নাতীদের সবাইকে ডাক দেয়া বলবে, তোমাদের সবার মৃত্যুকে আল্লাহ পাক এই ভেড়ার মধ্যে ঢুকায় দিয়েছেন। ইউযবাহু, এবং এই ভেড়াকে জবাই করা হবে। জবাই করে জান্নাতীদেরকে ডাক দেয়া বলা হবে, তোমাদের মৃত্যুকে চিরতরে জবাই করে দেওয়া হয়েছে, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। দুখুলান ফিল জান্নাহ, তোমরা যাও, চিরদিনের জন্য জান্নাতে চলে যাও, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। তোমরা অনন্ত সীমকাল জান্নাতের মধ্যে থাকতে থাকো। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? যাও, তোমরা চিরকাল জান্নাতে থাকো, তোমাদের আর মরণ হবে না। এখন জাহান্নামীদেরকে ডাকা হবে, জাহান্নামীদেরকে ডেকে বলবে যে ইউযবাহু হাযা শাতা, এই মুহূর্তে জাহান্নামীদের সবার মৃত্যুকে আল্লাহ পাক এই ভেড়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এখন তাকে জবাই করা হবে। এই জবাই করার পর, ও জাহান্নামীরা, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। যাও, জান্নাতীরা যেমন চিরকালের জন্য জান্নাতের মধ্যে ঢুকছে, আর তোমরাও চিরকালের জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করো। আর কোনোদিন কোনো জাহান্নামী এখান থেকে বের হতে পারবে না, যদি আল্লাহ না চায়। আওয়াজ করে বলুন না আউযুবিল্লাহ। কলিজার ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে। যুবক ভাইরা আমার, আপনাদেরকে মাপ চায় বলি, পাও ধইরা বলি, গুনাহগুলো ছাড়েন, গুনাহগুলো ছাড়েন ভাই, বাইরে গুনাহগুলো ছাড়েন। কার জন্য আপনি গুনাহ করতেছেন? কলিজার ভাইরে, একজন বড় কবি একটা কথা বলেছেন। বিশেষ করে এই কথাটা আমি আমার উস্তাদ থেকে শুনছি। কোন কুত্তার যদি জবান থাকতো, কুত্তা বলেন কি, সবাই বলেন কি, কোন কুত্তার যদি জবান খোলা থাকতো, কথা বলতে পারতো, তাহলে প্রত্যেক দিন কুত্তা মানুষকে ডাইকা ডাইকা বলতো, এ নান্দাইলের মুসলমান, এ কারুয়াগাতির যুবক, আমি একটা কুত্তা, আল্লাহ আমারে সেজদা দিতে কয় নাই, এই জন্য কুত্তা আমি সেজদা দেই না। আল্লাহ আমাকে নামাজ পড়তে কয় নাই, এই জন্য আমি কুত্তা নামাজ পড়ি না। কিন্তু মুসলমান,
তোরে আল্লাহ মুসলমান বানাইছে, আল্লাহ বলছে তোকে সেজদা দিতে, তুই সেজদা দেস না। আল্লাহ বলছে তোকে নামাজ পড়তে, তুই নামাজ পড়স না। এ মুসলমান, তুই আমি কুত্তার চাইতেও নিকৃষ্ট, তোর মতো খারাপ, তোর মতো কুকুর, তোর মতো জাহান্নামী, তোর মতো নিকৃষ্ট এই পৃথিবীতে আর কেউ নাই। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে কুত্তা মানুষকে ডেকে ডেকে বলে। যারা নামাজ পড়ে না তারা মনে করে বাহ, আজকে রাত আরাম করে ঘুমাইলাম। 3টা পর্যন্ত মোবাইল চালায়, এরপর আরাম করে ঘুমায়। ভাইরে, আপনাকে রাস্তার পশু কুত্তা পর্যন্ত আপনার জন্য লানত করে। আল্লাহ, তুমি আমারে কুত্তা বানাইছো দেখে তো আমি করি না, কিন্তু তুমি যারা মানুষ বানাইলা, তুমি যারা মানুষ বানাইলা, এই মানুষগুলো নামাজ না পড়ে ঘরের মধ্যে ঘুমায়। মাওলা, ও খুদা, তুমি এদের উপর লানত দান করো। খুদা, তুমি এদের উপর গজব দান করো। আওয়াজ করে বলুন না আউযুবিল্লাহ। এরপরেও তুমি নামাজ যদি না পড়ো তাহলে বলতে হবে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আপনাদের আমল আপনাদের জন্য আর আমার আমল আমার জন্য। যার আমল যেমন তার ঠিকানা হবে তেমন, যার আমল যেমন তার নিয়ামতের ব্যবস্থাও হবে তেমন। দোস্ত আমার, সর্বশেষ আপনাদেরকে ছোট্ট করে একটা হাদিস বলে যাই, সুর ছাড়া। হাদিসের সংখ্যাটা হচ্ছে আবু দাউদ শরীফের 1556 নম্বর হাদিস। আপনি যদি আজকে এখান থেকে তওবা করেন, যুবক ভাই, তুমি যদি আজকে এখান থেকে তওবা করো, তুমি যে জান্নাতে ঢুকবা। কলিজার ভাইরা আমার, আচ্ছা মনে করেন এটা একটা গাছ। এটা কি? সবাই বলেন কি? এই যে একটা কাপড় বের হয়ে আছে, টিস্যুটা, এটা গাছের পাতা। এটা কি? আচ্ছা, এই গাছের উপরে যদি দিনের বেলা রৌদ্র ওঠে, এই গাছের নিচে, এই দেখেন তো একটু আমার গায়ে ছায়া পড়ছে না? আছে না ছায়া? রৌদ্র যদি এই গাছের উপরে পড়ে, দিনের বেলা এর নিচে ছায়া পড়বে না? আচ্ছা, এই গাছের ছায়া আপনি পার হইতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা? 1 দিন? কতক্ষণ? 1 সেকেন্ডকে 1 কোটি বার ভাগ করলে যতটুকু সময় লাগে তার চাইতে কম সময় লাগবে এই ছোট্ট গাছের ছায়াটা পার হইতে। কথা বলেন যুবক ভাই। এরপরে যদি তুমি গুনাহ করো, আমার কোনো আপত্তি না, তবে তুমি শুই না যাও কথাটা। সবাই শুই না যাও, সবাই শুই না যাও, সবাই কথাটা মুখস্থ করে নাও। আল্লাহ পাকের নবী বলেন, কোনো মানুষ যদি চিরতরে খাঁটি তওবা করে, খাঁটি তওবা করার পর মরবে, মরার পরে সে যে জান্নাতে ঢুকবে, ইন্না ফিল জান্নাতি শাজারাতান, জান্নাতের মধ্যে একটা গাছ আছে। ওই গাছের ছায়াটা এত বড় ইয়াসিরুর রাকিবুল জাওয়াদাল মুদাম্মারাস সারিআ মিআতা সানাতিন মা ইয়াকতাউহা। আল্লাহর নবী বলেন, ওই গাছের নিচ দিয়া একটা দ্রুতগামী ঘোড়া, দামি ঘোড়া, জান্নাতি ঘোড়া, এটা দুনিয়ার কোনো ঘোড়া না, একটা বড় দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর ওই গাছের নিচ দিয়া দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে তুমি ঢোকার পরে দরজার সাথে যে গাছ থাকবে, এই গাছের ছায়া যদি এত বড় হয় যে 100 বছর, 1 বছর না, 2 বছর না, 100 বছর, তাহলে তুমি আমি যে জান্নাতে থাকবো। নান্দালের বাবারা, আপনাদের অনেকের বয়স আমার বাবার চাইতেও বেশি, দাদার বয়সের দাদারা, আপনাদেরকে পা ধইরা বলি বাজান, পা ধইরা বলি, আপনাকে যদি আল্লাহ পাক একটা জান্নাত দান করে যার গাছের ছায়া এত বড়, তাহলে আপনি যে জান্নাতে থাকবেন, এই জান্নাতটা কত বড়, এটা চিন্তা করা যায়? আল্লাহ আল্লাহ, এই চিন্তা করে আসুন আমরা গুনাহগুলো ছেড়ে দেই। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গুনাহ ছাড়া যাবে না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? কলিজার ভাইরা আমার, আপনাদের কাছে আজকে এই অসমাপ্ত কিছু কথা রেখেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। কলিজার ভাইরা আমার, আমি দেখতেছিলাম আপনারা রওজাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার জন্য দান করতেছিলেন। আলহামদুলিল্লাহ। আমি দোয়ার আগে সব সময় এটা আমি নিজেও করি এবং নিজে কিছু অংশীদারিত্ব গ্রহণ করি। দোয়ার আগে কোনো মানুষ যদি 10 টাকাও দান করে,
খাঁটি তওবার নিয়ত করে আল্লাহ তার দোয়া কবুল করেন। এক্ষুনি দোয়া হবে। সবাই দিছেন আমি জানি, অনেকেই দিছেন আমি জানি। মাদ্রাসার জন্য দান আছেন কি কেউ? এই দোয়া কবুলের জন্য, এই মাদ্রাসাটার জন্য, আব্বা আম্মার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য 500 100 200 দোয়া কবুলের জন্য সংক্ষিপ্ত আকার দিবেন। আমি এটা সব জায়গায় করি। বলেন। মাশাআল্লাহ বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্মরণ করে দিছে। তো এই দোয়া কবুলের নিয়তে আছেন কেউ? 100 200 50 যে যা পারেন, 10 টাকা হলেও আমার কোনো আপত্তি নাই। এই জন্য একজন ওঠেন, সবাই দিবেন ইনশাআল্লাহ। দোয়া কবুলের জন্য কিছু দান করলে আল্লাহ কবুল করে নেন। এই জন্য একজন একটু ওঠেন মেহরবানি করে, আমরা এক্ষুনি দোয়া করব, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার কাছে দেন, এটা আমার কাছে দেন, আমার কাছে। আলহামদুলিল্লাহ, এক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। 500 1000 100 200 যে যা পারেন দোয়া কবুলের নিয়তে, দোয়া কবুল নিয়তে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবক ভাই রে, আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের টাকা 2জন ভাই দিছেন। একজন ভাই আমি যে জায়গায় থাকি মিরপুর 11 নম্বর, তার বাসাও 11 নম্বর, আপনাদের এলাকার সন্তান। আলহামদুলিল্লাহ, বড্ড ভালো ছেলে। আল্লাহ, এর নাম জানি কি? শাকিল আহমেদ। আমার বাসা থেকে তার বাসা মাত্র 2 মিনিট দূরত্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যুবক ভাইকে কবুল করুন। আল্লাহ প্রত্যেকটা যুবককে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। একটু জোরে বলেন না আমিন।